আমার নবীজি জুমার খুতবা দিতেন, হাতে কি থাকতো? কি থাকতো? লাঠি থাকলে কি হয়? গায়ের শক্তি কমে না বাড়ে? আমার নবীজি আগুন ঝরানো বক্তৃতা দিতেন, আল খুতবাতুন নারিয়াহ। আমার নবীজি জুমার খুতবা যখন দিতেন, চক্ষু তার লাল হয়ে যেত, খেপে যেতেন, রেগে যেতেন, প্রচন্ড রাগ করে তিনি অনেক সময় খুতবা দিতেন। কারণ বাতিলদের বিরুদ্ধে নরম সুর না গরম সুর? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। নবীজি ডাকাতের বিচার করেছেন, নবীজি সন্ত্রাসীর বিচার করেছেন, নবীজি জিনার বিচার করেছেন, নবীজি চুরির বিচার করেছেন। সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুন্নি চুরি করে ধরা পড়েছে। নবীর সামনে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটিকে মাফ করে দেওয়া যায় না? সম্মান তো চলে যাচ্ছে বংশের। সেই মহিলার নামটাও ছিল ফাতিমা। আমার নবীজি শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ওমর, তোমার নাম তো ফারুক, এই খেতাব তুমি পেয়েছো, কিন্তু আজকে তোমার ফারুকটা গেল কই? তুমি আজকে আমাকে বলছো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে, তাকে মাফ করে দেওয়া যায় নাকি? শোনো, ওই ফাতিমা না হয়ে যদি আজকে আমার কলেজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ হতো, আমি নবী নিজেই তার হাত সবার সামনে কেটে নিতাম। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতটা প্রত্যেক জুমার খুতবায় আছে না নাই? এই খুতবার বাংলা করলেই ওই খতিবের চাকরি থাকবে না। খতিবের চাকরি এজন্য আরবিতে কয়, এজন্য কিসে কয়? আরবিতে গালি দেন, কোনো সমস্যা নাই। আরবিতে চোরের গালি আছে না নাই? কোরআনে আছে না নাই? আল্লাহুম্মা দাম্মির আদা আদ-দ্বীন, গালি আছে না নাই? আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সব জায়গায় গালিগালাজ আছে। আল্লাহও গালি দিতে বলেছেন, কারণ মুশরিক কাফির মুনাফিকদের সঙ্গে নরম হব না কঠোর হব? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম। নবী হে, আপনি জিহাদ ঘোষণা করুন কাফির মুনাফিকদের বিরুদ্ধে। কোনো আপোষ করা যাবে না, মুনাফিকদের সঙ্গে কোনো সখ্যতা করা যাবে না, মুনাফিকদের সঙ্গে কোনো ভদ্রতা দেখানো যাবে না। ঠিক কি না? বদরের হাতিয়ার একবার উঠবে কেন? বারবার। বদরের হাতিয়ার, হ্যাঁ, একবার কেন? কিয়ামত পর্যন্ত বারবারই তো আসতে পারে। ঠিক কি না? অনেক কথা, কষ্ট হচ্ছে আপনাদের? এত সুন্দর মানুষ, গাজীপুর তো কেউ শহীদ না, সব গাজী। বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। গাজীপুর মরলে শহীদ, বাঁচলে গাজী। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি গাজীর মর্যাদা গাজীপুরবাসীকে দিয়ে দাও। গাজীর মর্যাদা আছে না নাই? সেই যুদ্ধ হতে হবে বাতিলের না হকের? কোন পথে থাকতে হবে? হকের পক্ষে। আমার দেশে তো হিন্দু শহীদ আছে না নাই? এটা যে কোন মুফতি ফতুয়া দিয়েছে আল্লাহ জানে। ওই সমস্ত মুফতি ফতুয়া দিয়েছে যারা সিনেমা হলে উদ্বোধনের দোয়া করে, যারা চলচ্চিত্র সমিতির ভিতরে যায় দোয়া করে, আল্লাহ তুমি এই সিনেমার মধ্যে বরকত দিয়ে দাও। এরকম খাজুর হুজুর আছে না নাই? মদের ফ্যাক্টরি পিসাব ভাড়া করে আনে, কোজি একটু দোয়া করে দেন তো। দোয়া করে, আল্লাহ তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এরকম আছে না নাই? এটা মুনাফিক।
শুধু সূরত থাকলে হবে না, সিরাত থাকতে হবে। আল্লাহ সূরত দেখবেন না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের কোনো চেহারা দেখবেন না, সূরত দেখবেন না, দাড়ি দেখবেন না, টুপি দেখবেন না, জুব্বা দেখবেন না, দেখবেন তাকওয়া। আমরা সূরতে জিবরাইল আর সিরাতে শয়তান, আছে না নয়? যুদ্ধের ময়দানে একজন সাহাবী মুসআব, সেই সাহাবীর নাম কি? মুসআব। যুদ্ধ করতে গিয়ে কোনো কাপড় নাই তার, যে কাপড় তিনি একদিন পরতেন দ্বিতীয় দিন পরতেন না। যে সাহাবীর কথা বলছি, যে সাহাবী একদিন যে সুগন্ধি ব্যবহার করতেন দ্বিতীয় দিন সে সুগন্ধি ব্যবহার করতেন না। এত সম্ভ্রান্ত, এত ধনাঢ্য পরিবারের সন্তান মুসআব। ইসলাম কবুল করলেন, এত ফকির হলেন যে গায়ের কাপড়ও নাই, ছোট্ট একটা চাদর খণ্ড নিয়ে শুকুর মতো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে থাকে, এমন একটা চাদর খণ্ড নিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে মুসআব যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে গিয়ে শেষ পর্যন্ত কাফেররা তার হাত কেটে নিল, পা কেটে নিল, চক্ষুটা উপরে ফেলে দিল। মুসআব শাহাদাত বরণ করলেন। জিহাদের ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, তন্মধ্যে উনি একজন অন্যতম। যখন তার লাশটা দাফন করা হবে, শহীদের লাশ কখনো গোসল করানো হয় না, রক্তমাখা দেহ নিয়ে তাকে কবরে শায়িত করা হয়। যে পোশাক, সেই পোশাকই তাকে সমাহিত করা হয়, কারণ কিয়ামতের দিন বান্দা ওই রক্তাক্ত আর ওই পোশাক পরিহিত অবস্থা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমার নাক কাটা কেন? তুমি রক্তাক্ত কেন? তুমি এমন বিধ্বস্ত অবস্থায় আমার সামনে হাজির হয়েছে কেন? সে সময় বলবে, তোমার জন্য আমার নাক কাটা, তোমার জন্য আমার হাত কাটা, তোমার জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আজকে আমার এমন অবস্থা হয়েছে। আল্লাহ বলবেন, তুই আমার সামনে যে সাক্ষী দিলি, যে সাক্ষ্য প্রমাণ করলি, আর কোনো বিচার নাই, সোজা তোকে আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মুসআব মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, এমন একটা কাপড় খণ্ড তার দেহে ছিল, আর কোনো কাপড় ছিল না। নবীর কাছে পরামর্শ চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসআবের তেমন একটা কাপড় খণ্ড, এমন এক টুকরা কাপড়, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, কি করা যায়? এই বর্ণনা কিন্তু আজেবাজে কোনো বর্ণনা, এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। সেই সময় কি করা হলো? রাসূল পরামর্শ দিলেন, সাহাবীরা, ইসখির নামক ঘাস আছে, সেই ঘাসটা দিয়া তোমরা পায়ের দিকটা ঢেকে দাও, কাপড় দিয়ে মাথা ঢেকে দিয়ে কবরে সমাহিত করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দেশে টুপি নিয়ে ফতুয়া গন্ডগোল, পাঁচ করলি না সোকা, টুপি দিকে সালাম দেয়, আছে না নাই? গোল টুপি লম্বা টুপিকে সালাম দেয় না, লম্বা টুপি গোল টুপিকে সালাম দেয় না, আছে না নাই? পাঞ্জাবিটা জুব্বা না, সাইডে কাটা বলে হুজুরের তাকওয়া নাই, দেখছেন? তাকওয়া বলে ফাটার মধ্যে আছে, ফাটার মধ্যে তাকওয়া খুঁজি, টুপির মধ্যে তাকওয়া খুঁজি, পোশাকের মধ্যে আপনি তাকওয়া খুঁজতে যাবেন কেন? ইসলামে নির্দিষ্ট করে কোনো ড্রেস কোড নাই, নাই তো, আপনি বানিয়েছেন এগুলো। ইসলামে নির্দিষ্ট কোনো ড্রেস কোড ইসলামে নাই। ইসলাম বলেছে ঢিলে ঢালা কাপড় চোপড় পরো, গিরার উপরে তোমার কাপড় লাগাও, গিরার উপরে তুমি পাজামা পরো, নির্দিষ্ট করে ড্রেস কোড ইসলামে নাই। আপনি বলবেন পাঁচ কুল্লি একমাত্র টুপি, আর সব টুপি হারাম। এটা কিসের কথা বলেন আপনি? এটা কি ঐক্যের কথা, ভ্রাতৃত্বের কথা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতের সম্পূর্ণ পরিপন্থী কথা এগুলো। আমরা শত্রুতা চাই না, ভ্রাতৃত্ব চাই? আমরা কি চাই? ভ্রাতৃত্ব। অতএব এই সমস্ত ফতুয়া থেকে দূরে থাকো, সবাইকে কাছে টানো, কাফের কাফের কইেন না, মুসলিম ভাইকে টেনে আনি আমরা, ঠিক কিনা বলি? জোরে বলুন ঠিক কিনা? সবাইকে কাছে টানবো, সবাইকে আমরা উদার চিত্তে গ্রহণ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি গন্ডগোল! এক গ্রামে মাত্র 150 মানুষ, সেই গ্রামে 3 মসজিদ,
দুই মসজিদ আছে না নাই? আছে। কেন মসজিদ দুইটা হলো? ফরজ নামাজের পরে এক গ্রুপ কয় মোনাজাত হবে, আরেক গ্রুপ কয় মোনাজাত হবে না। ওই মসজিদে মোনাজাত হয়, এই মসজিদে মোনাজাত হয় না। একই গ্রামে দুই মসজিদ কেন? ওই মসজিদে রাফিয়ে দাইন করে, হাত বুকে বাঁধবে, আর এই মসজিদে হাত নাবিতে বাঁধবে। এটাই হলো কারণ। এটা কি মসজিদ দুটো হওয়ার কারণ? আসতে বলেন কেন? মক্কা এবং মদিনায় সব ধরনের সিস্টেম আছে না নাই? ইসলাম তো বৃহৎ, ইসলাম এত ছোট না, ইসলাম এত সংকীর্ণ না। রাসূল সব সুন্নতি শিখিয়েছেন, বুকে বেঁধেছেন, নাভিতে বেঁধেছেন, হাত ছেড়ে দিয়েছেন। আমিন আসতে বলেছেন, জোরে বলেছেন, ঠিক কিনা? আপনি এগুলো নিয়ে তর্ক করতে যাবেন কেন? এক বেচারি নামাজে দাঁড়ায় যখন ফতুয়া, এরকম বিভ্রান্তিমূলক ফতুয়া, কেউ কয় নাভিতে, কেউ কয় বুকে, সে এখন নিয়ত বেঁধে আল্লাহু আকবার কপালে। কোথায় কপাল? কে তুমি কপালে কেন? আমার চিন্তায় কপালে আসছে হাত। আমাদের ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিঃসন্দেহে মুমিনরা হলো ভাই ভাই। কার কথা? কার কথা? ফাসলিহু বাইনা আখওয়াইকুম। অতএব তোমাদের দুই ভাইয়ের মাঝে যে দ্বন্দ্ব আছে এটা ঠিক করে দাও, ইসলাহ করো। কি করো? ইসলাহ করো। তবে হ্যাঁ, বন্ধু নির্বাচন করতে গিয়ে, ভ্রাতৃত্ব তৈরি করতে গিয়ে পাঁচটা বিষয় লক্ষণীয়। পাঁচজনকে কখনো বন্ধু বানানো যাবে না। পাঁচ শ্রেণী। কয় শ্রেণী বলেন? আমি কি একটাও বলেছি? তাহলে আলোচনা কেবল শেষ না শুরু? আপনারা রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখানে বরকত আছে না নাই? কি বরকত জানেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। দ্বীনের আলোচনার একটা মুহূর্তের বৈঠক 60 বছর নফল ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই বৈঠকের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? বরকত আছে না নাই? করোনা দিয়েছেন কে? করোনা থেকে আমাকে বাঁচাবেন কে? যদি কারো করোনা হয়, তুমি যেখানেই থাকো না কেন, ধরবেই তোমাকে। আল্লাহ পাক বাহিনী ছেড়ে দিছে, সিজিল বোমা ছাড়ছে, আবাবিল নিয়ে আসছে, সিজিল বোমা নিয়ে যার মাথায় ফালান দরকার তার মাথায় ফেলাচ্ছে, ঠিক কিনা? তাছাড়া বরিস জনসনকে ধরে, তাছাড়া ডোনাল্ড ট্রাম্পকে ধরে। ডোনাল্ড ট্রাম্প কয় এটা কি চায়না ভাইরাস, আল্লাহকে থাম, কি ভাইরাস করে দিচ্ছি, দেয় নাই? পেন্টাগন সব টের পায়, কিন্তু করোনা টের পায় না। অ্যাটাক করেছে। সম্মানিত ভাইয়েরা, এই তো আল্লাহর খেলা। কার খেলা বলে? আসতে বলবেন না, কার খেলা? আমরা চাইবো কার কাছে? মুসা আলাইহিস সালামের সময় বনি ইসরায়েলদের ভিতরে কত গজব চলে আসলো। যেখানে হাত দেয় সেখানে কি বলে ব্যাং, যেখানে হাত দেয় সেখানেই উকুন, যেখানেই হাত দেয় সেখানেই রক্ত চললো। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা কোথায় হাত দেব? এখানে হাত দেব, করোনা। এটা ধরবো না জানি কোন ভাইরাস। মানুষ মানুষ থেকে পালাচ্ছে, ধরতে চায় না। মুসাফা করবো না জানি কি যেন হয় এখানে। আছে না নেই বলেন তো? এখন মাস্ক লাগাচ্ছে মেয়েরাও, মুখে হেজাব লাগাতে খুব কষ্ট হয়। আল্লাহ কইল যে থাম, এমন দেওয়া দিলাম, এখন তুই মুখ বাঁধ। এখন মোটামুটি মুখটুক বাঁধে, কিন্তু পিছনে কাপড় নাই। আছে না নেই বলেন? মাথায় টুপি, কিন্তু পরনে লুঙ্গি নেই। এটা কেমন হলো বল? তাহলে নিচে যে আপনার পরনে কাপড়টা নাই, আপনি অর্ধলগ্ন আধা প্যান্ট পরে আছেন, হাফ প্যান্ট পরে আপনি চলছেন, আপনি মা, আপনি মহিলা, জিন্সের প্যান্ট পরে আপনি ঘুরছেন, আপনার হাঁটু দেখা যাচ্ছে, দুই হাঁটুতে ছেঁড়া, এরকম আছে না প্যান্ট? এখন কোন প্যান্ট বেশি চলে, ভালো প্যান্ট না ছেঁড়া প্যান্ট? মানুষ সব ছেঁড়ার যুগে আসছে। আপনি যে ছেঁড়া প্যান্ট পরে, অর্ধলঙ্গ প্যান্ট পরে যে আপনি বাইরে বের হচ্ছেন, মুখে মাস্ক লাগালেন, নিচের দিকে পর পুরুষের নজর যাচ্ছে, ভাইরাস বড় না এই নজর বড়? বদ নজর বড় না ভাইরাস বড়? বদ নজরটাই তো বড়। একটা প্রাণী আছে কচ্ছপ, চিনেন সবাই? কচ্ছপ, ও ডিম পাড়ে হলো ডাঙ্গায়, বসবাস করে কোথায়? জলে, পানিতে বসবাস করে। ডিম ডাঙ্গায় রাখে, শুকনায় রাখে। এখন ডিম থেকে বাচ্চা ফোটানোর শর্ত হলো তাকে তাপ দেওয়া, যেরকম মুরগি তাপ দেয় না? তো উপরে না বসলে তো হয় না, কিন্তু কচ্ছপের বসতে হয় না। কচ্ছপ করে কি জানেন? পানিতে বসেই ওই ডিমের দিকে ছায়া থাকে, এমন নজর দেয়, ওর নজরে ডিম ফেটে বাচ্চা বের হয়। কি কথা কি বোঝা গেল? তাহলে কচ্ছপের নজরে যদি ডিম ফেটে বাচ্চা বের হয়, কোন যখন যুবক যখন যুবতীর দিকে যখন বদ নজর দেয়, তখন কি ফাটে? তখন কিছুই ফাটে না। এই বদ নজর বন্ধ করতে হবে মুসলমান।
নজর ঠিক করতে হবে, নোংরামি বন্ধ করতে হবে, সব বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? কামনা বাসনা দিয়েছেন কে? যৌন কামনা কে দিয়েছেন? যৌন কামনা জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, বলেন বলেন বলেন। যৌন কামনা জায়েজ না নাজায়েজ? জায়েজ। সেটা বৈধ কায়দায়। নজর দেব নিজের স্ত্রীর দিকে, রহমত নাজিল হবে। অন্যের স্ত্রীর দিকে কি হবে? গুনাহ হয়ে যাবে। নারীর দিকে টান তো থাকতেই হবে। না টান থাকলে আপনি হুরের টান পাবেন কেমনে? জান্নাতে হুর আছে না নাই? হুর নেবেন না? দেখেন আস্তে আস্তে, হুর নেবেন না। ওই কিছু কিছু বুড়া চাচা জোরে কয়, দেখছেন হুর নেওয়ার ঠিকই শখ আছে। ওই যে দেখেন না চাচা হাসে কেমন, ওই যে ওই দিক থেকে ফাঁকা একদম দাঁত বের করে বলছে হ্যাঁ নেব তো। জান্নাতের হুর আপনি নেবেন কেন? কেন নেবেন? দুনিয়াতে আপনি নারীর আকর্ষণটা পেয়েছে, ঠিক কি না? নারীর যদি আকর্ষণ না থাকতো, হুরের কোনো আকর্ষণ অফার দিয়ে আল্লাহর কোনো কিছু হতো আমরা বুঝতাম না। জান্নাতে হুর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হুর রেখেছেন জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আগে হুর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ফল পাবে, যৌবনের শক্তি বেড়ে যাবে, লাহাম পাবে, গোশত পাবে, মাছ পাবে, মাছের কলিজা পাবে, যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে গেল। ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন ওয়াহুরুন আতরাবা লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতের হুর এত সুন্দরী হবে, এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। যেই হুরগুলো এত মহাসুন্দরী হবে, তাদের মুখের থুতু জমিনে পড়লে গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। সেই জান্নাত আমরা সবাই পেতে চাই নাকি? সবাইকে আমরা পেতে চাই। এই ক্ষণিকের দুনিয়ার নার্গিস, আলেয়া, এগুলোকে অবৈধ কায়দায় নেওয়া যাবে না, অবৈধ পন্থায় গ্রহণ করা যাবে না, বিবাহ বহির্ভূত কোনো নোংরামি করা যাবে। কিন্তু ভার্সিটির সামনে যে সমস্ত ছেলে মেয়েরা বসে থাকে তারা তো সবাই হাসান বসরি আর রাবিয়া বসরি নাকি? সব বসে আছে লাইলি মজনু সেজে, সব বসে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেখানে গল্প করে। এখনো গল্প আছে না নাই? করোনার মধ্যে কিসের গল্প? হ্যাঁ, এই করোনার ভিতরে ক্যাম্পাসের সামনে যুবক যুবতী একসঙ্গে চার আড্ডায় বসে আছে, গল্প করতেছে। বালিশে মাথায় না দিয়ে প্রেমিকার কোলে মাথায় দিয়ে, প্রেমিকের কোলে মাথায় দিয়ে প্রেমিক, প্রেমিকার কোলে মাথায় দিয়ে প্রেমিকা শুয়ে আছে। এগুলো নোংরামি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই সমস্ত বেয়াদবি, এই সমস্ত অসামাজিক কাজগুলো বন্ধ করার জন্য শুধু ওয়াজ করে করে কিয়ামত পর্যন্ত চালালে বন্ধ হবে না, মসজিদ বাড়ালেও হবে না, মাদ্রাসা শুধু বাড়ালেই হবে না। এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 দফা নীতি দিয়েছেন। শোনো, 4 দফা সমাজে চালু করে দাও, সমস্ত নোংরামি দূর হয়ে যাবে। সবার জন্য কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে ক্ষমতা দেব, যারা ক্ষমতাশীল হবে, যাদের হাতের পাওয়ার থাকবে, যাদের লাঠির পাওয়ার থাকবে, তারা 4টা কাজ করবে। তারা কি করবে? নামাজটা চালু করবে, যাকাতটা চালু করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই 4টা কাজ করবে, আমি আল্লাহ সেই সমাজে জান্নাতের বাতাস আমি ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সুখ দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে। শর্ত হলো আইন মেনে চলতে হবে কার? বন্ধু আমি নির্বাচন করব, কিন্তু 5 শ্রেণীকে আমি বন্ধু বানাতে পারবো না।
ভ্রাতৃত্ব তৈরি অবশ্যই করতে হবে, কিন্তু সাবধান থাকতে হবে। 5 শ্রেণী কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 1 হলো যে মিথ্যাবাদী। মিথ্যাবাদী মানে মুনাফিক। মিথ্যাবাদী মানে মুনাফিক। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। আল কাযযাব, আল কাযযাব। নাম্বার 2 হলো আল আহমাক। আহাম্মক কখনো বন্ধু হতে পারে না, কারণ বন্ধু যদি আহাম্মক হয় আপনাকে ভুল মিসগাইড করে ফেলবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আহাম্মক কখনো বন্ধু হতে পারে না। লোকমান জ্ঞান আহরণ করতেন বুদ্ধিমানের কাছে না, আহাম্মকের কাছে। বলেন কার কাছে? আহাম্মকের কাছে। আহাম্মক যা করত তিনি তার উল্টা করতেন, এই জন্য তিনি হাকিম হলেন, বিজ্ঞবান হয়ে গেলেন। আহাম্মক যা করবে আমরা তার সোজা করব না, উল্টা করব, উল্টা করে ফেলবো। নাম্বার 3 হলো কৃপণ। কখনো আল বাখিল কখনো বন্ধু হতে পারে না। বিপদ পড়লে কৃপণ মারবে দৌড়, কৃপণ কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 4 হলো কাপুরুষ। বিশাল বড় দেহ, 6 ফিট দেহ, 80 কেজি ওজন, কিন্তু সাইকেলের চাকা বাস্ট হলেই হার্ট স্টপ করে। আছে না নাই? আর কিছু কিছু আছে বুড়ো চাচা 80 বছর বয়স, সামনে বোম মারলেও সামনে দৌড় মারে। আছে না নাই? কাপুরুষ কখনো বন্ধু হতে পারে না। আমি শেষ করে দিই নাকি? দুই একজন করে ওঠে কেন? আমার তো ওয়াজ এই সময় হয়, বুঝলেন? আমার উঠায় দেয় সবার শেষে, যে সময় নিম্ন চাপ ঊর্ধ্ব চাপ সব চাপ একসাথে, তখন আমার আলোচনার চাপ। কথা বুঝেন না? সবাই বসেন, আর একটু সময় চেয়ে নিচ্ছি। দেবেন না সময় আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। নিম্ন চাপ তো এখন শীতকাল, লাইন তো একটাই, উপায় নাই। আমি এখন কেমনে বলবো বসেন? উপায় তো নাই। ঊর্ধ্ব চাপও কম না, বিড়ি খাওয়া চাপ। এই চাপ কিন্তু বিশাল চাপ। ব্রেনে মানে অস্ত্র ঢুকবে না। হুজুর আপনি যত ওয়াজ করেন কাম হবে না, টান দুইটা মারতেই হবে। আছে না? সে টান মারে কি? টান মারে এমন সুন্দর করে টান মারে, আকাশের দিকে তাকায়, মনে হয় সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। আছে না নাই? এগুলো করা যাবে না। এগুলো উম্মতে মুহাম্মাদের কাজ না। বিড়ি টানা, পান খাওয়া, কিছু লোক আছে না নাই? খুব পান খান, পান, সমস্যা নাই। পান খেয়ে খেয়ে দাঁত সাদা, তরমুজ বানায়, তরমুজের বিচি। আছে না নাই? হাসলে ফেনা যায় না। এটা মানুষের দাঁত না কার দাঁত? আছে না নাই? আল্লাহ দাঁত বানালেন কত সুন্দর করে, দাঁত করছে কালো, দাঁত করছে হলো তরমুজের বিচির মতো। পান খান আপনি, রস আপনার জন্য কল্যাণ, আপনার জন্য উপকার, পেটের জন্য ভালো, স্টমাকের জন্য ভালো, আপনি পান খান। কিন্তু এই গালে একটা, ওই গালে একটা, 24 ঘন্টাই পান। ঘুমের মধ্যে থাকে, ঘুমের মধ্যে স্বপ্নেও পান খান। আছে না? সারাক্ষণ মুখের মধ্যে আপনার ছাগলের মধ্যে চাবাবেন। এই জন্য আপনি দুনিয়াতে আসছেন। 10,000 টাকা বেতন পায়, 6,000 টাকা পান খান। এরকম লোক আছে না নাই? এগুলো কেন? এগুলো করা যাবে না। এগুলো অপচয়। এগুলো কি বলেন? ওয়ালা তুবাযির তাবযীরা। অপচয় করুন। অপচয় কার ভাই? শয়তানের ভাই। এগুলো করা যাবে না। পান খান, সমস্যা নাই, পান সীমিত আকারে খান, 4-5টা খান। খাওয়ার পরে খেলে পরে বমি বমি ভাবটা চলে যায়। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি বলেন? আছে না নাই? হাকিমপুরি মেরে দেয়। বাবা সাথে বাবা জর্দা আছে না নাই? তাহলে হাকিমপুরি বাবা, ইয়া বাবা সাথে বলি ইয়া বাবা, আছে না নাই? এগুলো অভ্যাসগুলো আমাদের ছেড়ে দিতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশা আমরা ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নেশার ভিতরে শত্রুতা আছে না নাই? যে মদ খাবে তার মধ্যে শত্রুতা আছে না নাই? জেনার মধ্যে শত্রুতা আছে না নাই? জেনা মুক্ত, নেশা মুক্ত সমাজ হলেই ভ্রাতৃত্ব তৈরি হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা হচ্ছে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা ইসলাহ করে ফেলো দুই ভাইয়ের মাঝে। ওয়াত্তাকুল্লাহ। ভয় করো কাকে? আসতে বলবেন না, ভয় করো কাকে? আমরা কাকে ভয় করি? রব না রব? রব না রব? রব বান্দা, রবকে, রবকে আল্লাহকে ভয় করতে হবে। কাউকে ভয় করা যাবে না, কাউকে পরোয়া করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নাই। অন্য কাউকে ভয় করলে পরে এটা শিরকের পর্যায়ে চলে যাবে। আল্লাহকে আমরা সাক্ষী বানাবো। আল্লাহ সবকিছু জানেন, সবকিছু দেখেন। তার মধ্যে সবচেয়ে বড় সাক্ষী হলো কাঁধে ফেরেশতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইয়ালামুনা মা তাফআলুন। এই সাক্ষীটাকে মাথায় রাখবো। আমি অফিসে যখন কলম চালাবো সেই সময় ফেরেশতাও কলম চালাবে। আমি যখন নজর দেব ফেরেশতা কলম চালাবে।
আমি যখন কাজটা করব ফেরেশতা সব রেকর্ড করে ফেলবে। এই টেন্ডেন্সি, এই মানসিকতা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। দুনিয়া ছেড়ে দেব, দুনিয়ার সমস্ত মোহকে আমরা বর্জন করব, দুনিয়ার কল্যাণ আমরা চাবো, আখিরাতের কল্যাণ আমরা চাবো। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার হাসানার দরকার আছে না নাই? দুনিয়ার হাসানা যদি না হয় তাহলে আপনি কোনো কল্যাণ পাবেন না। প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেলাম, বউটা নোংরামি করে আরেক জায়গায় শান্তি আছে নাকি? ছেলে মদ খায় শান্তি আছে নাকি? শান্তি নাই। এই জন্য দুনিয়ার হাসানার দরকার আছে না নাই? দুনিয়ার হাসানারও দরকার আছে। দুনিয়ার ভিতরে পরিপূর্ণ রিজিকেরও দরকার আছে, উত্তম রিজিকেরও প্রয়োজন আছে আমার বন্ধুগণ। এই জন্য সব ক্ষেত্রে আমরা শান্তি পেয়ে যাব। শর্ত হলো আমরা ভয় করবো একমাত্র কাকে? আল্লাহকে। নামাজ ছেড়ে দেওয়া যাবে? আসতে বলে নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ কি ভ্রাতৃত্ব শিখায় না শত্রুতা শিখায়? বলেন কি শিখায়? ভ্রাতৃত্ব শিখায়। সাহাবীদের ভিতরে কি ভ্রাতৃত্বের অনুপম দৃষ্টান্ত ছিল, তারা কি ভালোবাসা উপহার দিয়েছেন। তাদের মাঝে এমন অনুপম ভালোবাসার দৃষ্টান্ত খুব কমই পাওয়া যায়। স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত তাদের। কি ভালোবাসা তারা উপহার দিয়েছেন পরস্পর কি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের বেশ কিছু পরে ওমর ফারুকের খেলাফত আমলে হযরত আলী ঘুমের ভিতরে আছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার ঘরের দরজায় দাঁড়ানো। সালাম বিনিময় হয়ে গেল। আমার রাসূল হযরত আলীর শিয়র আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে কথা বলতে বলতে বলছেন, আলী মুখটা ফাঁকা করো, তোমার সঙ্গে বহুদিন যাবত দেখা হয় না, আজকে আমি তোমাকে কিছু খাওয়াবো। তিনি শুয়ে আছেন। 3টা আঙ্গুল দিয়ে আমার নবীজি তার মুখে একটা খেজুর তুলে দিলেন। তিনি স্বপ্নের মধ্যে খেজুরটা খেয়ে নিলেন। ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। মনটা শান্ত হয়ে গেল। ওযু বানালেন, নামাজি দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করলেন তাহাজ্জুদের। কারণ যারা মুত্তাকি বান্দা তারা 5 ওয়াক্ত দূরে থাক, তাহাজ্জুদটাও তারা বাদ দেয় না। 5 ওয়াক্ত তো পরেই, কারণ নফল নামাজ ফরজকে পাহারা দেয়, নফল ফরজকে পাহারা দেয়। যার জীবনে নফল বেশি তার জীবনে ফরজ কাজা হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা নফল কমাবো না বাড়াবো? নফল কমাবো না বাড়াবো? ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি তাহাজ্জুদের সময় তিনি ঘুমিয়ে থাকতেন না। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি সিজদায় যখন যেতেন কম থাকতেন না বেশি থাকতেন? চোখ লাল হয়ে যেত, কপাল ফুলে যেত। ফরজ নামাজে না নফল নামাজে? নফল নামাজে। নফল নামাজ হলো সিজদার নামাজ, নফল নামাজ হলো চাওয়ার নামাজ, নফল নামাজ হলো তাকওয়ার নামাজ। এই জন্য আমার বন্ধুগণ নফল নামাজ আমরা বেশি বেশি করে সময় দেব। নফল যত যার জীবনে বেশি হবে তার জীবনে বড় বড় কোনো গুনাহ হবে না। অজানায় কোনো গুনাহ হবে, কিন্তু জানা কোনো গুনাহ সেই বান্দা করতে পারে না। আমার ভাইয়েরা, তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ। এই সময় দুনিয়ার আকাশে কে আসেন? আল্লাহ আসেন। বলেন, কে আছো আমার কাছে চাইবা? কার কোন সমস্যা? বাচ্চা হয় না আমার কাছে বলো, রিজিক নেই আমার কাছে বলো, গুনাহ করেছো আমার কাছে বলো, যা চাইবা এই সময় আমি আল্লাহ তা কবুল করে নেব। আমার ভাইরা, হযরত আলী তাহাজ্জুদ নামাজ শেষ করলেন। তাহাজ্জুদ শেষ করে তিনি মসজিদ পানে ছুটে চললেন। মসজিদে যখন রওনা করলেন, নামাজ শুরু হয়ে যাবে। প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না। আর আমার দেশে নির্দিষ্ট নেতার জন্য নির্দিষ্ট মুসাল্লা যায় নামাজ আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? দখল করতে করতে মসজিদের প্রথম কাতারও দখল, আছে না নাই? এটা ঠিক না। নির্দিষ্ট করে মুসাল্লা সামনে রাখা ঠিক না, কারণ যে যেখানে যখন পাবে সে সেখানে তখন সে দাঁড়ায় যাবে, ঠিক কিনা বলেন? একমাত্র ইমাম আর মুয়াজ্জিন নির্দিষ্ট জায়গায় থাকবেন, আর নির্দিষ্ট করে কারো স্থান বরাদ্দ করা ঠিক না, এটা উত্তম না। হযরত আলী প্রথম কাতার পেলেন না, দ্বিতীয় কাতার পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে, ইমামতির দায়িত্ব নিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজে তিনি দাঁড়ালেন, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ করলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, একদিকে বিচারপতি আরেকদিকে তিনি ইমাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি আমার দেশে এমনটা হতো, যিনি বিচারপতি তিনি ইমাম, যিনি রাষ্ট্রপতি তিনি ইমাম, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। হযরত ওমর ফারুক নামাজ শেষ করার পর কাউকে দায়িত্ব দিলেন না, লক্ষ্য করলেন কি যেন কিছু খেজুর হাদিয়া স্বরূপ নিয়ে আসছে। সেই খেজুরের পোটলা ওমর ফারুক নিজের হাতে নিলেন, নিজেই বন্টন শুরু করলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 3টা 4টা করে খেজুর দিয়ে যান, দ্বিতীয় কাতারেও তাই করলেন, তৃতীয় কাতারে আলীর আগের জনকেও 2-3টা খেজুর দিয়েছেন। যখন আলীর সামনে যখন খেজুরের পোটলা সহ যখন তার সামনে দাঁড়ায় গেছেন, ওমর ফারুক করলেন কি, তার হাতেও দিলেন না, 2-3টা খেজুর হাতের মধ্যে নিলেন না। নবীজি যেমন করে 3টা আঙ্গুলে একটা খেজুর নিয়েছেন, ঠিক ওই কায়দায় তিনি একটা খেজুর হাতের মধ্যে নিলেন। নিয়ে আলীকে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখে খাওয়ায়া দিলেন। আলী বলছেন, ভাই ওমর ফারুক, তুমি এমনটা করে আমাকে একটা দিলে, এখন আরো তো খেজুর ছিল তোমার পোটলার ভিতরে। ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, ভাই আলী, গত রাত্রে আমার নবীজি তোমাকে খেজুর খাওয়াইছেন, যদি একটার বেশি 2টা খেজুর খাওয়াতেন, আমি তোমাকে একটার বেশি 2টা খেজুর দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ব আছে না নাই? মুহাব্বত আছে না নাই? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সংবাদ নবীজি আবু যর গিফারীর স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছেন। রাসূল বলছেন, আবু যর, তোমার মনে হয় জানা নাই, কিছুক্ষণ আগে আমার কলেজার টুকরা ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার ফাতিমার কবরটা দাফন করার জন্য কবরটা খনন করো, যাও আমার আলীকে সাহায্য করো, হাসান হোসেনকে সাহায্য করো। দরজায় এসে করাঘাত করছেন, দরজা খুলে গেল। এইদিকে ফাতিমা তো বলেই দিয়েছেন তার স্বামীকে, আমার স্বামী গো, জানাজার জন্য কাউকে আপনি ঢোক ঢাল পিটবেন না, কাউকে বলবেন না, আমি নারী, রাতের আধারে আমার যদি মৃত্যু হয়ে যায়, কয়েকজনকে সাথে নিয়ে আমাকে দাফন করে দিয়ে, বেশি লোক আপনি ডাকবেন না, ডাকার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি লোক থাকলেই সে জান্নাতি এমন কোনো কথা নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারী রাতের আধারে গভীর রাত্রে সে দরজায় নক করছেন। দরজায় যখন নক করলেন, দরজা খুলে গেল। আলী দরজা খুলে দিয়ে দাঁড়ায় বলছেন, আবু যর, এত রাতে তুমি আমার কাছে কেন আসছো? কেঁদে কেঁদে বলছেন, তুমি আমাকে খবর দাও নাই, কিন্তু রাসূল আমাকে স্বপ্নে খবর দিয়ে দিয়েছে, তোমার ফাতিমা নাই, নবীজির আদরের দুলালি নাই, তার জানাজার দায়িত্ব রাসূল আমাকে একটু দিয়েছেন, আমি যাচ্ছি কবর খনন করতে। কবর খনন করতে গেলেন আবু যর গিফারী পাগল হয়ে গেলেন, কবর খনন করছেন, নিজেকে নিজের মাঝে হারিয়ে ফেললেন, নিজেকে আল্লাহর মাঝে সব দিয়ে দিলেন। কবর খনন করতে করতে আবেগ আপ্লুত হয়ে কবর খনন করতে করতে বারবার প্রশ্ন করছেন, কবর রে, তোর মধ্যে আজকে কোন দেহটাকে রাখবো যে দেহের সঙ্গে নবীর দেহের মিল আছে, যে দেহের রক্তের সঙ্গে নবীর দেহের রক্তের মিল আছে। কবর এই বান্দির সাথে, এই আল্লাহর বান্দির সাথে তুই কখনো অসম্মান আচরণ করবি না। বারবার করে প্রশ্ন করছেন, কবর তো কোনো জবাব দিতে পারে না। আস্তে করে কবর থেকে যখন উঠে আসবেন, এমন সময় ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসতেছে, বলতেছে, আবু যর, এতক্ষণ ধরে বহু বয়ান শোনাইছো, কিন্তু এই কবর এমন একটা জায়গা, শুধু প্রশংসা দিয়া, শুধু বংশ পরিচয় দিয়া, শুধু অন্য ধরনের কোনো পরিচয় দিয়ে এখানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় পার পেতে হলে বাম আমল না ডান আমল, বাম আমল না ডান আমল, এই ডান আমল নিয়ে যদি কোনো বান্দা আসতে পারে তার কিচ্ছু হবে না, আর যদি বাম আমল না নিয়ে যদি আসে, কোনো উপায় নাই। এক প্রান্তের মাটি অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে আসবে, হাড় রক্ত মাংস সব একাকার করে দেওয়া হবে। সেই জিন্দেগি সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নেব, সে আয়াতের নিরিখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে
সবার মুখ থেকে আমরা একটাই কথা বলে ফেলবো, সবাই আয়াতটা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমার জীবন দিয়েছেন কে? আমার মরণটা দিবেন কে? আমার এই রূহটা কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। সবচেয়ে আমার আপনটাকে এই মুহূর্তে মরে যাই, সুন্দরী স্ত্রী এই যেদিন মারা যাব সেই দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে, দিন যাবে, কাঁদার পরিমাণ বাড়বে না কমবে? কমতে কমতে হাসা শুরু হয়ে যাবে। 3 মাস চলে যাবে, হয়তো অনেক জায়গায় বিয়ে হয়ে যাবে, সন্তান সন্ততিগুলো বড় হয়ে যাবে, সম্পদ নিয়ে তারা কাড়াকাড়ি শুরু করে দেবে, কিন্তু আমি সম্পূর্ণ একা। আমার সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। অতএব আসল বন্ধুটাকে, আরো জোরে আসল বন্ধু কে? দুনিয়ার সব ছেড়ে দেব, কিন্তু আমরা ছাড়বো না কাকে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তুমি সঙ্গে করে চলো, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তুমি রহমত প্রাপ্ত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি? সবাইকে পড়তে রাজি আছেন? সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দার কথা বলার দরকার আছে না নাই? মেয়েদের সবার আগে 1 নাম্বার কাজ হলো পর্দা। 1 নাম্বার কাজ কি? এবং সমস্ত নোংরামি, নাটক, সিনেমা না দেখা। এই কথা কি মনে থাকবে? অবিবাহিতা কোনো মেয়ের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল জাতীয় এই জাতীয় প্রযুক্তি দিতে গেলে সাবধানতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো সাবধানতার সাথে আমাদেরকে দেখতে হবে, টেক কেয়ার করতে হবে। বাপ মা সন্তান নিয়ে প্রশ্ন কিয়ামতের দিন আছে না নাই? আছে। আমরা এগুলো খেয়াল করব এবং আমরা জীবনে কেউ নামাজ ছেড়ে দেব, শিরকির কাজে আমরা যাব, কোনো গুনার কাজে যাব, নোংরামির কাজে যাব। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের মাঝে ভ্রাতৃত্ব তুমি আল্লাহ বাড়ায় দাও, মোহাব্বতটা বাড়ায় দাও। আমার দেশে এখন হিংসার আবাদ বেশি না মানবতার আবাদ বেশি? বলেন বলেন বলেন। হিংসা, গ্রামে গ্রামে হিংসা। ওর একজনের 10 বিঘা জমি কেন হলো? লেগে যায় পিছনে, আছে না নাই? শিক্ষিত হয়েছে এক পরিবার, ওটা কেন হলো? লেগে আসা আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে তোমরা দূরে থাকো, কারণ হিংসা সমস্ত হাসানাতকে খেয়ে ফেলে, ভালো কাজকে খেয়ে ফেলে, ভালো আমলকে খেয়ে ফেলে। আর যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে। আমরা হিংসার আবাদ করব না, আমরা করব মানবতার আবাদ, ভ্রাতৃত্বের আবাদ, মহব্বতের আবাদ, ভালোবাসার আবাদ। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কার একটা হাত তুলে দেখেন তো। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সবাই তো চালাক, ভাবতেছেন হুজুর তো শেষ করেই দিচ্ছে। এই ক্যামেরাম্যান বন্ধ করেন না, আপনার দেখে আরেকজন বন্ধ করেন, রাখেন, সমস্যা নাই। দেখেন কতগুলো ক্যামেরা চলে আসছে এখানে। এরা যখন আমার দিকে তাকায় তখন আমি নিজেই তো ভয় করি। ক্যামেরার চোখ তুমি দেখেন ভয়াবহ কালো, খুব কালো চোখ, দেখে ভয় লাগে। তাদেরকে ধন্যবাদ, তারা যে কাজগুলো করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে দিনের এই মেহনতে তুমি আল্লাহ কবুল করে দাও। কিন্তু হঠাৎ করে কোনো যেন থাম্বেল টাম্বেল উল্টাপাল্টা যেন দেন না, নোংরামি যেন করেন না, এটা অত্যন্ত আপত্তিকর। নায়িকার সাথে হুজুরের ছবি আছে না নাই? হ্যাঁ, গুন্ডার সাথে হুজুরের ছবি, এগুলো করা যাবে না। এগুলো খেয়াল করবেন যেন ইসলাম প্রচারের যদি উদ্দেশ্য হয়ে থাকে। আমার এতগুলো কথার মাঝে 2-1টা কথা কি ভুল আসতে পারে না? বলেন আসতে পারে না? এই ভুলটাকে সংশোধন করার যোগ্যতা যে ইউটিউবার রাখে না, তাদের এই ইউটিউব না চালানোই ভালো, ঠিক কিনা? আমি আজকে একটু সতর্ক করে দিচ্ছি, যার ভিতরে এতটুকু ন্যূনতম সেন্সটা নাই যে কোন কথাটা বললে পরে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, এই কথাটা আমি কেটে দেই, ঠিক কিনা? এটা খেয়াল করা উচিত। কিন্তু না করে কি জানেন, ওটাই আগে ঢুকে আছে না নাই? এগুলো করবেন না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আমরা ভুল বুঝে অনেক সময় অনেক কিছু করে ফেলি। আল্লাহ তুমি সবাইকে বুঝ দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আসুন, অনেক রাত হয়েছে, এত রাতে ঠান্ডার ভিতরে বসে আমরা কথা শুনছি, এটা বিশাল ধৈর্যের পরিচয় বহন করে। অনেক আলোচনা হয়েছে, অনেক বড় বড়। আজকে এত মেহমান আপনারা পেয়েছেন, যাদেরকে সারা বছরে একজনকে পাওয়া মুশকিল। আজকে আপনাদের নসিবটা এত ভালো, এত ভালো যে আমি তো নগণ্য। আমার আগে 3 জন আলেম, 3 জনই বিচক্ষণ আলেম,
আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আলোচনা তারা করেছেন। আমি একটু ভাঙ্গাচুরা কথা বললাম, যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার আজকের মাহফিলের সভাপতি রফিকুল ইসলাম, রফিক মানে হলো বন্ধু। রফিক মানে কি? বন্ধু। খুব সুন্দর নাম। আল্লাহ তুমি তাকে বন্ধুর মতো কবুল করো, ইসলামের বন্ধু বানিয়ে দাও। আসেন দোয়া করি। আপনার দোয়া লাগবে কিনা জানি না, আমার দোয়া লাগবে। আমার জন্য কি আপনারা দোয়া করবেন না? তো যাচ্ছেন কেন? বসেন, একটু বসেন, আমরা দোয়াটা করে যাই, একসঙ্গে দোয়া শামিল হয়ে আমরা এখান থেকে বিদায় নেব। তো এই মাহফিলে অনেক যুবকরা অনেক চেষ্টা করেছে, সকল যুবকদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তুমি যুবকদের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। মতুয়াল্লি সভাপতি মা বোন তাদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সোজা এখন দোয়ার দিকে যাব। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজের মতো করে আমরা একটু বসি, একটু আদব নিয়ে, একটু বিনয়ী হয়ে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন, আমরা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, ইসলাম মেনে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নাও। হোসেন ভাই কোথায়?